যে বিহেভিয়ার করতেছে লাইক আমার লজিক্যাল থিঙ্কিংও এটাই বলতেছে তুমি ভুলটা তুমি করছো, কিন্তু তুমি এটা ওনাকে আমি বুঝাতে পারতেছি না। তোর বাপ তো টাকা দেয় না। তো আমি বলি কই, টাকা তো দিচ্ছে, সবই তো দিচ্ছে। বলে কই, আগে আগে কথার কথা 70,000 দিত, এখন দিচ্ছে 40,000 50,000। তো মাঝখানে 20,000 এটা কই গেল? আমার 20,000 তো লাগতেছে না, তো কেন দিবে? ড্রয়িং রুমে আম্মু হচ্ছে লাইট বন্ধ করে ফোনে একা একা একটা চিপায় বসে কথা বলতেছে, ফোনে ঘন্টার পর ঘন্টা এরকম দেখছি। একটা স্ট্রেচ 2-3 ঘন্টা 3 ঘন্টা দেখছি। তা আমি হয়তো আস্তে করে জিজ্ঞেস করতাম কে কে ফোন দেখছে, বিজি কিনা, কে আব্বু কিনা। উনি অ্যান্সার দিত যে কেউ না। উনি যা করতেছে, যে এখন যা যা করতেছে উনি করতেছে এরিয়ার জন্য মহিলার ইনফ্লুয়েন্স এবং ওনার পাওয়ারের ছায়াতে। আব্বু আমাকে সব কিছু খুলে বলে, আমাকে রেকর্ডিং দেখায়, আব্বুর ফোন থেকে নিজে আমাকে রেকর্ডিং দেখায়। অডিও ক্লিপ দেখায়, তারপরে কলের লিস্ট দেখায়, স্ক্রিনশট দেখায়, এবং কি ভিডিও দেখায়, ডকুমেন্টসও দেখায় যে আম্মু এগুলো এগেনস্টে করছে। আমি তো অবশ্যই আব্বুর সাইড নিব, কারণ তুমি যা বলতেছো তুমি একটা যে মিথ্যা কথা বলতেছো, এটা আমিও বুঝতেছি। যদি অভিযোগ আসে, অভিযোগটা যদি সরাসরি আমার কাছে আসে, সেক্ষেত্রে যে থানা, ওই থানায় আমি পাঠিয়ে দিই। আচ্ছা, আমি বলছি কিন্তু টিচারদের বেলায়। আচ্ছা, ওই থানার শিক্ষা অফিসার একটা তদন্ত করে যদি মনে করেন এটা আমলে নেওয়ার যোগ্য, জি, তাহলে আমার কাছে আবার ব্যাক করবে বিভাগ ব্যবস্থা নেওয়ার জন্য। হ্যাঁ, তখন সেই সূত্র ধরে আমি বিভাগ ব্যবস্থার জন্য। আর ধরো এগুলা করলো, এই যে এটা গেল নিউজের, এটা গেল, এরপরে কি জোরদার তোমার পাশে থাকবে, তোমার কি করবে? এ করবে না। এটা তো একটা কমন সেন্স, তাই না? এটা তো আমার মাথায় ঢুকতেছে, করবে না। তুমি তোমার মাধ্যমে আব্বু ক্ষতি করতেছে। আমি ফারহান জারিফ, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আর্কিটেকচারের ষষ্ঠ সেমিস্টারে এখন পড়াশোনা করতেছি। আমি এখানে আসছি আমার আব্বু সম্পর্কে যে ভুল ধারণা, ভুল বক্তব্য, যে দোষগুলো দেওয়া হয়, ওগুলোর ব্যাপারে একটু ক্লিয়ার আউট করতে। বাস্তবে আসলে হচ্ছে এটা কি। তো এই যে কাহিনীটি যেটা চলতেছে, যে আব্বুর প্রতি যে ডিভোর্সটা, এই যে বিভিন্ন যে অ্যাকুজেশন, এইটার অ্যাকচুয়াল কথা আমার কানে আসা হচ্ছে আমি যখন আবাসিক সেমিস্টারে থাকি, তখন আবাসিক সেমিস্টার আমার 3 মাস হচ্ছে সাভারে কাটানো লাগে আমি আমার ভার্সিটির সাথে। তো এই আবাসিক সেমিস্টারের শেষের দিকে হচ্ছে আম্মু কল দেওয়া বলে যে তোর আব্বুর সাথে ঝামেলা হইতেছে, ঝগড়া লাগতেছে, তোর আব্বু নাকি বেয়াদবি করতে, এটা উল্টাপাল্টা যত কাহিনী করতেছে। আব্বু বলতেছে যে তুই সব মাথায় নিস না, তুই বাসায় আয়, দেন আমরা বসি। ঠিক আছে, আবাসিক সেমিস্টার গেলাম, বাসায় গেলাম। তখন আমার বাসা থাকে 3 নম্বর সেক্টরে। 3 নম্বর সেক্টর বাসাটা একটু বড় ছিল, কমফোর্টেবল ছিল আমাদের জন্য। তো ওইখানে হচ্ছে যে বাসাটা, ওখানে আমার জন্য সুবিধা হচ্ছে কারণ আমি বাসার থেকে বের হয়ে আমি বাস পাইতেছি, ভেহিকেল পাইতেছি আমার বাসা ভার্সিটি যাওয়ার জন্য। এটা বড় একটা প্লাস পয়েন্ট। আরেকটা হচ্ছে কি, আমার ছোট ভাই বাসা থেকে বের হয়ে 2 রুট পরে ও স্কুল, রাজুর যেটা অ্যাডমিট হতে 6-এ, 2 রুট পরে স্কুল। এখানে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে আম্মু রোড ক্রস করে হচ্ছে স্কুলে যাওয়া লাগতো, এটা একটা অসুবিধা। তো এটা আম্মু পছন্দ ছিল না যে রোড ক্রস করে কেন যাবে, এই জন্য হচ্ছে যে বাসা চেঞ্জ করতে হবে। তো বাসা চেঞ্জ করে কই যাবে? 5 নম্বর সেক্টরে। 5 নম্বর সেক্টরে অনেকগুলো বাসা খুঁজছে, আম্মু হচ্ছে আমাকে দিয়ে খুঁজেছে। তো যেটাতে সেটেল হয় সেটা হচ্ছে যে একটা বাসা যেটাতে অলরেডি আগে ছিলাম সেটাতে যাবো। আচ্ছা, তো এটা গেল। তো এটা এখন বাসা করার আব্বুকে না বলে চেঞ্জ করা যায় না। আব্বুর কাছে জিনিসটা জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই করতেছে কিভাবে? যে নতুন বাসায় গেলে খরচ কম হবে, টাকা কম যাবে, আম্মুর কষ্ট কম হবে, এটা হচ্ছে জাস্টিফিকেশন। তো আব্বু আমাকে বারবার জিজ্ঞেস করতেছে যে তোমার হবে কিনা, তুমি অ্যাডজাস্ট করতে পারবে কিনা, তোমার তো বিভিন্ন প্রজেক্টের জন্য জায়গা লাগে, এটা লাগে, এটা লাগে। আমি অ্যাডজাস্ট করে নেবো, আমি জায়গা অর্ধেকেরও কম, বাট অ্যাডজাস্ট করে নেবো আমি, এটা বলে চেঞ্জ করছি আমরা। ঠিক আছে, ততদিনে আব্বু তো সেপারেশন হয়ে যায়, আব্বু আলাদা হয়ে যায়, আব্বুর মতো থাকে। দেন তখন মেইন যে হুকটা, এটা হচ্ছে যে 3 নম্বর সেক্টরে যে বাসায় যে খরচটা, যে অ্যামাউন্টটা, আর 5 নম্বর সেক্টরে যে অ্যামাউন্টটা, 5 নম্বর অবশ্যই ভাড়া কম, ছোট বাসা ভাড়া কম, ভিতরের দিকে রাস্তার বাসায় ভাড়া কম। আমার উদ্দেশ্য ছিল কি, এই যে বড় বাসা ছোট বাসার ভাড়ার যে ডিফারেন্সটা,
এইটা হচ্ছে নিজে পকেট করবে, নিজে নিবে, এইটা ছিল উদ্দেশ্য। এটা আমি শুরুতে জানতে পারিনি, এটা আমি জানছি আর পরে ওনার বিহেভিয়ার দেখে আচার যে ওই যে ডিফারেন্সটা বেশ ভালোই ডিফারেন্স, ওই ডিফারেন্সটা উনি হচ্ছে পকেট করবে। এটা কিন্তু আব্বু যে টাকাটা দিত, যে মান্থলি যে খরচটা, ওটা তো আম্মুর মাধ্যমে দিত না, কারণ যেহেতু সেপারেশন হয়ে গেছে আমাকে দিত আমার অ্যাকাউন্টের মাধ্যমে, আমি বের করে দিতাম। তো আব্বু জিজ্ঞেস করতো কত লাগবে, আমি বলতাম যে অমুক জায়গায় এত লাগবে, এটা লাগবে, এই হিসাব আমার এত লাগতেছে মাসে, আমি হিসাব দিতাম। আব্বু এক্স্যাক্টলি কত লাগতো দিয়ে দিত, কোনো এখন ছিল না, কোনো কোশ্চেনও করে নাই, দিত। কিন্তু আম্মু হচ্ছে যে তোর বাপ তো কম দিতেছে, এটা উনার মুখের কথা, তোর বাপ তো টাকা দেয় না, তোর বাপ তো টাকা কম দিচ্ছে। আমি বললাম যে কই, তুমি বললা এত দিতে, আব্বু তো এতই দিচ্ছে, কম তো দিচ্ছে না। পরে বলতে পারছেন না, আগে তো বেশি দিত, এখন এখন এত কম দিতেছে কেন? আমি বলতেছি খরচই তো এত হইতেছে, তুমি তো আমার হিসাব দিলে, মানে আম্মু যা হিসাব দেয় আমি ওইটাই ফরওয়ার্ড করি। আমি বললাম যে তুমি এত দিতে, আমি অত দিচ্ছি, তাহলে ডিসক্রিপেন্সিটা কোথায়, অসুবিধাটা কোথায়? এবার না না, তোর বাপ তো টাকা কম দেয়, টাকা দিত না, যে আগের মাসে 70 দিতে এখন দেয় 50 তো 20,000 কই। আমি এটা আব্বুকে বলি যে আম্মু তো এরকম বলতেছে যে তুমি টাকা তো দিতে এত দাও না। আব্বুরও লজিক একটাই যে তোমার তো লাগছে না, তাহলে আমি আমারও কথা একটু লাগতেছে না, তো টাকাগুলো যাবে কই, তাই না? এইটা তো এরকম এরকম যখন হইতে থাকে যে মাসে 3-4 মাসে এরকম হইতেছে, তো আমি তো এটা তো ইউজ টু হয়ে গেছি, আমি যে প্রত্যেক মাসে টাকা দেবো এরকম বলবে, বাদ দেয় না। আমি তো জোর করে তো কিছু করতে পারবো না, আমার তো কিছু করার নেই। এরপর আমি হচ্ছে ইউনিভার্সিটি থেকে আসতে আসতে আমার 90% টাইম রাত 8টা থেকে 10টা বাজে যেত, মানে যাইতে আসতে 2 ঘন্টা, সেরকম টাইম লাগেই। বাসায় আসতাম, আমি খাইতাম খেতাম, খাওয়ার পরে রাতে স্টাডি করতে বসতাম, কাজ করতে বসতাম, প্রজেক্ট নিয়ে বসতাম করে। যখন ডাইনিং রুমে যাইতাম তো দেখতাম যে লিভিং রুম হচ্ছে মেইন গেট থেকে এদিকে হাতের কাছে, ওখানে দেখে দেখতাম যে আম্মু লাইট টাইট অফ করে কথা বলতেছে, নিয়ে যে ডাইনিং রুমে একটা লাইট অফ অন করে, বাকি সব লাইট অফ করে, তো ফোনে কথা বলতেছে রাতে আস্তে আস্তে। আমি বলি যে তুই খাবার রেডি কিনা বা ব্যস্ত কিনা বা কথা বলতেছে কার সাথে কি। তো যখন আমি জিজ্ঞেস করতাম যে কার সাথে কথা বলতেছে, উনি অ্যান্সার দিত যে তোর একটা আঙ্কেল, তোর একটা আন্টি, তোর একটা আত্মীয়, এরকম কিছু একটা স্পেসিফিকলি কে এমন বলতো যাতে আমি চিনতে পারি, এরকম কখনোই বলতো না। এখন তখন আমার মাথায় থাকতে যাচ্ছে আম্মু বলছে, তো আমার কোয়েশ্চেন করার কি আছে, তাই না? আমি আর অত কোয়েশ্চেন করতাম না, ঠিক আছে বলছে মুখে রাখতে, ঠিক আছে কাহিনী শেষ। এরকম প্রায় দেখছি 4-5 বার 6 বার অনেকবার। আর আমি তো হচ্ছে সকালে সবার আগে বের হই, 6টা-7টার মধ্যে আমি বেরিয়ে যাই, রাত আসতে আসতে এরকম 10টা 11টা 9টা, এরকম প্রায় দেখতাম যে এটা সেটা, এরকম কথাবার্তা হইতো। তো ছুটির দিনগুলো তো এরকম হয়েছে, আমি কাজ করছি, আম্মু এসে পাশে জিজ্ঞেস করতে তুই কি করে কি আগে হবে, মানে কথা শুরু হতো ওইটা দিয়ে, আস্তে করে কনভারসেশন আগে তো যে তোর বাপ তো খারাপ আচরণ করছে, তোর বাপ এটা করছে, তোর বাপ ওইটা করছে, মানে কথা যেইটা দিয়ে শুরু হয় ঘুরা ফিরা হচ্ছে ওইখানেই যায়, তোর বাপ খারাপ, তোর বাপ এটা করছে। আমি তো জিজ্ঞেস করছি আমার বুঝা